নীল পদ্মের রহস্য। গ্রামে এক কোণে ছিল একটি পুরনো বাড়ি, যার নাম ছিল নীলবাড়ি। কেউ জানতো না কেন এই বাড়িটিকে এত ভয় পেত। শোনা যেত রাতের বাড়িটির চারপাশে অদ্ভুত নীল আলোর ঝলকানি দেখা যেত, আর মাঝে মাঝে ভেসে আসতো শীতল এক হাসির শব্দ। একদিন এক গ্রামের তরুণ অভি আর তার বন্ধু সোহান ঠিক করলো তারা এই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। শীতের রাতে চারিদিকে কুয়াশার চাদর মোড়ানো, তারা হাতে টর্চ নিয়ে ঢুকলো সেই বাড়িতে পা রাখতেই মনে হলো যেন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া তাদের ঘিরে ধরল। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল নড়বড়ে সিঁড়ি আর ধুলো স্তূপ। হঠাৎ তারা একটি ঘর থেকে মৃদু কণ্ঠে গুনগুনানির শব্দ শুনতে পেল। ভয় কাটে তারা সেই ঘরে ঢুকে দেখে একটি পুরনো আয়না, আর আয়নার সামনে বসে আছে সাদা শাড়ি পরা একটি মহিলা। সে আয়নার দিকে তাকিয়ে হাসছে। অভি সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কে? মহিলা ধীরে ঘুরে তাকালো। তার চোখে কোনো মায়া নেই, বরং সেই চোখে ছিল গভীর শূন্যতা। সে ফিসফিস করে বলল, আমি নীলপদ্ম, আমাকে এখানেই রেখে গিয়েছিল। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। আয়নার কাঁচ ভেঙে পড়ে গেল, আর সেই মহিলার ছায়া মিলিয়ে গেল কুয়াশার সঙ্গে। অভি আর সোহান আর এক মুহূর্ত দাঁড়ায়নি, তারা দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে জানা গেল এই বাড়িতে বহু বছর আগে এক মহিলা ছিল, যার নাম ছিল পদ্ম। তার বিয়ের দিনই এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এরপর থেকে এই বাড়িতে তার আত্মার উপস্থিতি অনুভূত হয়। নীলবাড়ির রহস্য হয়তো আজও অমীমাংসিত, কিন্তু অভি আর সোহান আর কোনোদিন সেই বাড়ির কাছে ঘেঁষেনি।